রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল গণসমাবেশ। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে আয়োজিত এই সমাবেশ থেকে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শহীদ শরীফ ওসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। এই দেশে বহুত মহাজন আপনাদের আগে ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সে পরিষ্কার করেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকেই লোকারণ্য হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই বাস, লঞ্চ ও ট্রেনে চেপে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেন। তীব্র গরম আর দাবদাহ উপেক্ষা করে সংগঠনের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদের আহ্বানে সাড়া দিয়ে কয়েক লক্ষ লোক জামায়াত হন ঐতিহাসিক এই উদ্যানে। বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত শাহবাগ ছড়িয়ে মৎস্য ভবন পর্যন্ত বিস্তৃত হয়। সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপ। মাওলানা জালালউদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে। গণভোটের রায় নিয়ে তালবাহানা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাশ দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে। ফ্যাসিবাদীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিল। আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সর্বদা ঐক্যবদ্ধ আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথের এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে ইচ্ছুক হয়। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। বিএনপি যদি আমাদের গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। মঞ্চ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে গতকালের এই সমাবেশ অচিরেই দেশব্যাপী বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেবে। দাবি আদায়ের রাজপথ ছাড়বেন না বলেও অঙ্গীকার করে দলটির কর্মীরা। বিশাল এই সমাবেশ সফল করার মধ্য দিয়ে নিজেদের শক্তি জানান দিল বাংলাদেশ খেলাফত মজলিস। এখন দেখার বিষয় গতকালের এই বিশাল গণজামায়াত ও আলটিমেটামের পর সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।